चलो सुने हम रेडियो की जुबानी, स्वच्छ सुजल गांव की एक अनोखी कहानी। जब बन जाते हर घर घर में स्वच्छ पूर्ण शौचालय, तब उस गांव को मिल जाती है स्वच्छ भारत की शक्ति। जो बुन रही है विकसित भारत की नई निशानी, ठोस तरल कचरा प्रबंधन हर गांव ने ठानी। हर घर का रहा निर्मल जल, खिल रहा है बचपन, बदल रहा कल यहाँ तो है मोदी जी का वन। बन रहा है देखो कैसे कचरे से कंचन, हर घर के आंगन में खिलता तेरा मेरा बचपन। चलो चलो सुने हम रेडियो की जुबानी, स्वच्छ सुजल गांव की एक अनोखी कहानी। जब बन जाते हर घर घर में स्वच्छ पूर्ण शौचालय, तब उस गांव को मिल जाती है स्वच्छ भारत की शक्ति। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই 91.2 FM রেডিও সুন্দরবনে। আমরা চলে এসেছি স্বচ্ছ সুজল গ্রামের কাহিনী রেডিওর বাণী এই শীর্ষক একটি অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। উপস্থিত আছি আমি আরজে পৌলমী, আমি আরজে অজিত। আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বের অনুষ্ঠানে। দেশকে সম্পূর্ণ পরিচ্ছন্ন ও পানীয় জল পরিপূর্ণ করতে এটাই আমাদের অঙ্গীকার। যখন প্রতিটি গলি হবে পরিষ্কার, প্রতিটি ঘরে পৌঁছাবে কলের জল, তখনই আমাদের গ্রাম হবে সত্যিকারের স্বচ্ছ ও সুজল। একদম ঠিক বলেছ। পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানীয় জল এনে দেবে সবার মঙ্গল। দেহ থাকবে নির্মল, মনও তখন হবে উন্নত চিন্তায় ভরপুর। এই কারণে আমরা নিয়ে এসেছি এই নতুন রেডিও অনুষ্ঠান। কি নাম সেই অনুষ্ঠানটির? আমাদের শ্রোতাদের বলো। নাম হলো স্বচ্ছ সুজল গ্রামের কাহিনী রেডিওর বাণী। আমি সচ্ছিকা আর আমি সুজল কুমার। আপনাদের জানাই আন্তরিক প্রণাম। चलो चलो सुने हम रेडियो की जुबानी। আপনি জানেন কি স্বচ্ছ সুজল গ্রাম বলতে আসলে কেমন গ্রাম বোঝানো হয়? এমন এক গ্রাম যেখানে কেউ খোলা জায়গায় শৌচকর্ম করে না। প্রতিটি ঘরে ঘরে, স্কুলে, অফিসে পরিষ্কার এবং শৌচাগার রয়েছে। প্রতিটি ঘরে কলের মাধ্যমে আসে বিশুদ্ধ জল, যেখানে কঠিন ও তরল বর্জ্য আলাদা করে সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয়, আর গোটা গ্রামটাই পরিচ্ছন্ন ও সুন্দরভাবে টিকে থাকে। একদম ঠিক। 2014 সালে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন শুরু করেছিলেন। 2019 সালে পুরো দেশ ঘোষণা করল খোলা জায়গায় শৌচমুক্ত ভারত। তারপর 2019 সালেই শুরু হলো জল জীবন মিশন, যার লক্ষ্য প্রতিটি গ্রামীণ ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। আর আমাদের এই রেডিও অনুষ্ঠানও থাকছে জ্ঞানের সঙ্গে মজার গল্প, নাটক আর বাস্তব জীবনের অভিজ্ঞতা। তাই রেডিওর সামনে বসে পড়ুন সবাই, দিদি ভাই, দাদা, দিদা, কাকা, মামা সকলে। কারণ পরিচ্ছন্নতা মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, মানসিক পবিত্রতা বটে। আর প্রতি ঘরে কলের জল কর্মসূচি ইতিমধ্যে পৌঁছে দিচ্ছে পানীয় জল প্রতিটি দ্বারে। এই সফলতা সম্ভব হয়েছে
আপনাদের প্রচেষ্টাতে। গ্রামবাসী, পঞ্চায়েত প্রতিনিধি, শিক্ষক, ছাত্রছাত্রী সবাই মিলে। কিন্তু এ তো কেবল শুরু, এখনো অনেক পথ বাকি। আমাদের স্বপ্ন 100% ভারতীয় গ্রাম হয়ে উঠবে স্বচ্ছ ও সুজল। স্বচ্ছ ভারত অভিযান গ্রামগুলোকে শৌচমুক্ত করেছে। জল জীবন মিশন মুক্ত করেছে নারীদের মাথায় জল বয়ে নেওয়ার যন্ত্রণার বোঝা থেকে। কিন্তু এখন দরকার বর্জ্য ব্যবস্থাপনা, শৌচাগার ব্যবহারের ধারাবাহিকতা আর গ্রামের সৌন্দর্য রক্ষা। ঠিকই বলেছ। এখন শুনি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক থেকে মাননীয় মন্ত্রী CR পাতিলের বিশেষ বার্তা। मिनिस्ट्री ऑफ जल शक्ति, डिपार्टमेंट ऑफ ड्रिंकिंग वाटर एंड सैनिटेशन द्वारा संचालित कम्युनिटी रेडियो एसोसिएशन द्वारा निर्मित कार्यक्रम स्वच्छ सुजल गांव की कहानी रेडियो की जुबानी। ಬಂಧುಗಳೇ, ಸಮುದಾಯ ರೇಡಿಯೋ ಕೇಳುವವರಿಗೆ ನಮಸ್ಕಾರ. ನಾನು ವಿ ಸೋಮಣ್ಣ. नमस्कार। मुझे इस विशेष पहल के माध्यम से आप सभी से जुड़कर और एक ऐसा संदेश साझा करके खुशी हो रही है जो मेरे दिल के बेहद करीब है। हमारे माननीय प्रधानमंत्री के दूरदर्शी नेतृत्व में जल शक्ति मंत्रालय ने भारतीय सामुदायिक रेडियो संघ के सहयोग से एक अनूठी पहल स्वच्छ सुजल गांव की कहानी रेडियो की जुबानी शुरू की है। इस अभियान के माध्यम से देश भर के सामुदायिक रेडियो स्टेशन स्वच्छता और स्वास्थ्य वॉश का संदेश सीधे हमारे गांवों तक पहुंचा रहे हैं, हमारे लोगों की आवाज और भाषाओं में। ये स्टेशन 10 विशेष रूप से डिजाइन किए गए एपिसोड प्रसारित कर रहे हैं जो स्वच्छ सुजल गांव के वास्तविक अर्थ को उजागर करते हैं। स्वच्छ भारत मिशन और जल जीवन मिशन की भावना को एक साथ लाते हैं। प्रत्येक एपिसोड में स्थानीय लोकगीत, नुक्कड़ नाटक, विशेषज्ञ साक्षात्कार और सामुदायिक कहानियों का मिश्रण होता है ताकि सुरक्षित पेयजल, स्वच्छता, मासिक धर्म, स्वच्छता और हाथ धोने की आदतों के बारे में जागरूकता बढ़ाई जा सके। इस पहल को विशेष बनाने वाला इसका समुदाय प्रथम दृष्टिकोण है। लोगों की भाषा में बोलकर यह सुनिश्चित करता है कि बच्चों से लेकर बुजुर्गों तक हर नागरिक स्वच्छ आदतों को समझ सके और अपना सके। माननीय प्रधानमंत्री ने हमेशा इस बात पर जोर दिया है कि स्वच्छता, स्वास्थ्य और सुरक्षित जल तक पहुंच सुजल और स्वस्थ भारत की नींव है। यह पहल स्वच्छ भारत मिशन ग्रामीण और जल जीवन मिशन दोनों को मजबूत करती है और हमें ऐसे गांवों की ओर ले जाती है जो न केवल स्वच्छ हो बल्कि जल सुरक्षित और आत्मनिर्भर भी हो। मैं सभी से आग्रह करता हूं, रोजाना हाथ धोने वाले स्कूली बच्चों से लेकर जल और स्वच्छता पर चर्चाओं का नेतृत्व करने वाले महिला समूहों तक और समुदाय का मार्गदर्शन करने वाले हमारे सरपंचों तक कि एकजुट होकर इस अभियान को सफल बनाएं। आइए हम सब मिलकर स्वच्छ सुजल गांव की कहानी रेडियो की जुबानी को एक सच्चा जन आंदोलन बनाएं, जहां रेडियो की हर आवाज सभी के लिए स्वच्छ जल, स्वच्छता और स्वास्थ्य का संदेश देती हो। धन्यवाद। जय हिंद, जय भारत। ಧನ್ಯವಾದಗಳು. ಜೈ ಹಿಂದ್, ಜೈ ಭಾರತ್. মন্ত্রীর কথায় আমরা বুঝলাম শুধু সরকার নয়, জনগণের অংশগ্রহণেই সম্ভব স্বচ্ছ ও সুজল ভারত গড়া। যতদিন না আমরা নিজেরাই পানীয় জল ও পরিচ্ছন্নতার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিই ততদিন সাফল্য অসম্পূর্ণ, কিন্তু মিলেমিশে কাজ করলে জয় নিশ্চিত। चलो चलो सुने हम रेडियो की जुबानी स्वच्छ सुजल गांव की एक अनोखी कहानी। हम पानी बना नहीं सकते, सिर्फ बचा सकते हैं। इसलिए हमारे पास एक ही रास्ता है, पानी चाहिए तो उसे बचाइए। लीकेज रोकें, पानी बचाएं। क्या आप जानते हैं मामूली लीकेज से ही हर महीने 1000 लीटर पानी बर्बाद हो जाता है। यदि एक नल से हर मिनट 45 बूंद पानी टपकता है तो 3 घंटे में 1 लीटर से ज्यादा पानी बह जाता है। पानी की हर बूंद मायने रखती है। जल बचाएं, भविष्य बनाएं। स्वच्छ सुजल यही है भारत का नारा न्यारा। स्वच्छ सुजल गांव की कहानी रेडियो की जुबानी।
আমাদের কথায় কেউ বিরক্ত। কি ভয়ঙ্কর হাসি রে বাবা, চলো দেখি তো এটা কে। কে কে আপনি? আমি প্রদূষিকা, আমাকে বলো পলুশনিকা। এ আবার কি নাম রে? আমি থাকি মাঝখানে, বাতাসে, জলে, নর্দমায়, ধোঁয়ায়। আমি ছড়াই রোগ, ময়লা, দুর্গন্ধ। আমি প্রদূষণ। বাপরে, তুমি তো ভয়ানক। তোমার এখানে কোনো জায়গা নেই, যাও, চলে যাও। আহা, এত বড় কথা! তোমরা গায়ের ময়লা তো পরিষ্কার করতে পারো না। দেখি কিভাবে স্বচ্ছ করো তোমাদের গ্রাম। ভুল ভেবেছ তুমি। এখন দেশের প্রতিটি গ্রাম এগিয়ে চলছে পরিচ্ছন্নতার পথে। এখন সবাই জানে পরিষ্কার পরিবেশে স্বাস্থ্য আর সমৃদ্ধির চাবিকাঠি। দেখবো তোমাদের এই বড়াই কত দূর। আমি আবার ফিরবো যখন তোমরা অসাবধান হবে। আবার ফিরবো। समृद्ध भारत की ये निशानी है, ये निशानी है। आओ मिलकर सुने सुनाए रेडियो की मीठी जुबानी, स्वच्छ सुजल गाँव बनने की एक सफल कहानी। উফ, কি ভয়ানক নারী এই প্রদূষিকা। কিন্তু ওর কথা একটা সত্যি, এখনো কিন্তু কাজ বাকি আছে। একদম ঠিক। যতক্ষণ না প্রত্যেক মানুষ নিজের দায়িত্ব বুঝবে, কাজ শেষ নয়। তাহলে চলো শুনে আসি আমাদের গ্রামের মানুষের মুখের কথা। এবারে আমরা শুনব আবাদ কুলিয়াডাঙ্গা গ্রামের গৃহবধূ শান্তা দাসের মুখে তার অভিজ্ঞতা এবং তার গর্বের গল্প। আগে আমাকে প্রায় প্রতিদিন নদী বা পুকুর থেকে জল আনতে হতো। অনেক সময় সেই জল পরিষ্কার থাকতো না। রান্নাবান্না, খাওয়ার জন্য সব কাজেই সেই জল ব্যবহার করতে হতো। বাচ্চারা বারবার অসুস্থ হয়ে যেত। এখন ঘরের পাইপের মাধ্যমে বিশুদ্ধ জল পাচ্ছি। এতে শুধু রোগ কমছে না, আমাদের সময়ও বাঁচছে। এখন আমি সেই সময়টা বাচ্চাদের পড়াশোনায় দিতে পারি। সত্যি এই পরিবর্তন আমাদের জীবনে অনেক আলো এনে দিয়েছে। গৃহবধূর কথা তো আমরা শুনলাম, এবারে আমরা শুনবো একজন শিক্ষকের মুখে তার অভিজ্ঞতা এবং তার গর্বের গল্প। আমরা চলে এসেছি শিক্ষক তন্ময় মণ্ডল মহাশয়ের কাছে। এমন সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য রেডিও সুন্দরবনকে ধন্যবাদ। আসলে আগে আমাদের স্কুলে বিশুদ্ধ জলের প্রবল অভাব ছিল। বাচ্চাদের অনেক সময় দুধ থেকে জল আনতে হতো, আর সেই জল সবসময় ভালোও হতো না। ফলস্বরূপ তারা বারবার অসুস্থ হয়ে পড়ত। কিন্তু এখন পাইপলাইনের মাধ্যমে স্কুলে বিশুদ্ধ জল আসছে। ছাত্রছাত্রীরা হাত ধোয়া, টয়লেট ব্যবহার এসব নিয়ম মেনে করছে, আর এতে পড়াশোনার পরিবেশও ভালো হয়েছে। আমরা শিক্ষকেরা চেষ্টা করছি বাচ্চাদের মনে ছোট থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে।
এবং আরও বেশি করে তাদেরকে সচেতন করতে। শুনে বেশ লাগলো। এখন গ্রামের প্রতিটি ঘরে কলের জল পৌঁছে গেছে, পরিচ্ছন্নতা হচ্ছে অভ্যাস। হ্যাঁ, ঠিকই তো। জল বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও, এটাই তো আমাদের মূল মন্ত্র। এবার আসি মজার খেলায়। তার আগে শুনে নিন জলশক্তি মন্ত্রকের সচিব অশোক কুমার মিনার বার্তা। প্রিয় বন্ধুরা, আমি অশোক কুমার মিনা, সচিব পানীয় জল ও পয় নিষ্কাশন বিভাগ, জল শক্তি মন্ত্রণালয়। আমাদের নতুন কমিউনিটি রেডিও সিরিজ স্বচ্ছ সুজল গ্রামের কাহিনী, রেডিওর বাণী, এর মাধ্যমে আপনাদের সঙ্গে সংযোগ করতে পেরে আমি আনন্দিত। যখন আমরা স্বচ্ছ সুজল গ্রাম বলি, তখন আমরা এমন এক গ্রামের কথা বলি যেখানে প্রতিটি বাড়িতে নিরাপদ পানীয় জল রয়েছে, সুষ্ঠু স্যানিটেশন ব্যবস্থা রয়েছে এবং মানুষ মর্যাদা ও আরামের সঙ্গে জীবনযাপন করছে। গত কয়েক বছরে জল জীবন মিশন ও স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের মাধ্যমে ভারতের গ্রামীণ এলাকায় অনেক পরিবর্তন এসেছে, কিন্তু আসল পরিবর্তন শুরু হয় আমাদের মধ্য থেকেই। যখন আমরা প্রত্যেকে দায়িত্ব নিই এবং পরিষ্কার জল ও স্বাস্থ্য বিধিকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে তুলি, এটাই আসল জন অংশীদারিত্বের অর্থ। স্থানীয় গল্প, গান এবং পরিচিত কণ্ঠের মাধ্যমে স্বচ্ছ সুজল গ্রামের কাহিনী আপনাদের কাছে পৌঁছে দেবে অনুপ্রেরণাদায়ক উদাহরণ, যেমন মহিলারা কিভাবে জলের গুণগত মান পরীক্ষা করছেন, স্কুলে শিশুরা কিভাবে হাত ধোয়ার অভ্যাস শিখছে এবং গ্রামগুলো কিভাবে ধূসর জল ব্যবহার করে কিচেন গার্ডেন তৈরি করছে। তাই আমি আহ্বান জানাই পঞ্চায়েত সদস্য, শিক্ষক, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্রত্যেককেই যিনি নিজের গ্রামকে বদলাতে চান। আপনারা এই অনুষ্ঠানটি শুনুন, এই গল্পগুলো থেকে অনুপ্রেরণা নিন এবং ছোট ছোট পদক্ষেপ নিন যা বড় পরিবর্তন আনবে। চলুন একসঙ্গে আমরা আমাদের গ্রামগুলোকে সত্যিকারের স্বচ্ছ ও সুজল করে তুলি। ধন্যবাদ এবং জয় হিন্দ। ধন্যবাদ। এখন আসি আমাদের পুরস্কার পর্বে। প্রতি সপ্তাহে আমরা দেব একটি প্রশ্ন বা প্রতিযোগিতা। যারা সঠিক উত্তর দেবেন তাদের নাম পরের পর্বে ঘোষণা করা হবে। এই সপ্তাহের কাজ, লিখে পাঠান স্বচ্ছ সুজল গ্রাম নিয়ে নিজের বানানো একটি সুন্দর স্লোগান। সবচেয়ে ভালো 3টি স্লোগান পাবে পুরস্কার ও সার্টিফিকেট। তাহলে দেরি না করে এখনই পাঠিয়ে দিন। আজকের পর্বে আমরা জানলাম স্বচ্ছ সুজল গ্রাম আসলে কেমন হয়। পরের পর্বে থাকছে স্বচ্ছ ভারত মিশন, অগ্রগতি ও বাস্তব গল্প। তাই শুনতে ভুলবেন না। যাওয়ার আগে একবার বলে যাই, স্বচ্ছ গলি কলের জল, কাচরা ফেলো না, রাখো গ্রাম সুন্দর ও মনোমুগ্ধকর। জলেই জীবন, একে সুরক্ষিত রাখো প্রতিদিন। স্বচ্ছ সুজল গ্রাম গড়ি সবাই মিলে। জয় হিন্দ, জয় ভারত। নমস্কার। चलो चलो सुने हम रेडियो की जुबानी, स्वच्छ सुजल गांव की एक अनोखी कहानी। जब बन जाते हर घर घर में स्वच्छ पूर्ण शौचालय, तब उस गांव को मिल जाती है स्वच्छ भारत की शक्ति। ओ जो बुन रही है विकसित भारत की नई निशानी, ठोस तरल कचरा प्रबंधन हर गांव ने ठानी।
बदल रहा गलियां, हाथों है मोदी जी का वन। बन रहा है देखो कैसे कचरे से कंचन, हर घर के आंगन में खिलता तेरा मेरा बचपन। चलो चलो सुने हम रेडियो की जुबानी, स्वच्छ सुजल गांव की एक अनोखी कहानी। जब बन जाते हर घर घर में स्वच्छ पूर्ण शौचालय, तब उस गांव को मिल जाती है स्वच्छ भारत की शक्ति। ओ